বিশ্বাসহীনতা পৃথিবীর জন্য কতটা অনিরাপদ দিন যত যাচ্ছে আমরা এর ভয়াবহতা তত বেশি উপলব্ধি করতে পারছি। বিশ্বাস একজন মানুষের অপরাধ বোধকে জাগ্রত করে, কিন্তু বিশ্বাসহীনতা একজন মানুষের অপরাধ বোধকে নষ্ট করে দেয়। ফলে যেহেতু একজন মানুষ অপরাধকে অপরাধ মনে করে না, তখন সে যা ইচ্ছা তা করতে পারে। আর বিশ্বাসী সে যেহেতু বিশ্বাস করে আইন বলতে কিছু আছে, তখন সে একটা সিস্টেমের মধ্য দিয়ে যায়, একটা শৃঙ্খলের মধ্য দিয়ে যায়। ফলে তার লাইফস্টাইলটা হয় শৃঙ্খলাবদ্ধ, সে একটা শৃঙ্খল লাইফ লিড করতে পারে। কিন্তু বিশ্বাসহীনতার কারণে একজন মানুষ সে যেহেতু মনে করে, সে যেহেতু বিশ্বাস করে না, সুতরাং সে আইন পকেটে নিয়ে চলে। ফলে সে কোনো কাজ করতে দ্বিধা করে না। ফলে বৈধ অবৈধতার মধ্যে সে কোনো পার্থক্য করে না, তার যেটা ভালো লাগে সে সেটা করে। আর এই কারণে পৃথিবীতে সৃষ্টি হয় বিশৃঙ্খলা, পৃথিবীতে সৃষ্টি হয় ফ্যাসাদ। সুতরাং একজন মানুষ পৃথিবীর জন্য তখনই অনেক ধ্বংসাত্মক হয়ে দাঁড়ায় যখন সে তার বিশ্বাসের জায়গাটা সে হারিয়ে ফেলে, সে বিশ্বাসহীন হয়ে পড়ে, সে অবিশ্বাসী হয়ে পড়ে। এজন্য পৃথিবীতে যে পৃথিবীতে মানুষ আসার যে ধারা, সেই ধারাকেও একটা সময় সে নষ্ট করে ফেলে। আমরা ইউরোপ আমেরিকার ঘটনাগুলো জানি যে কিভাবে সেখানে আমরা দৈনিক পত্রিকাগুলোতে দেখি যে সন্তানকে হত্যা করছে, এখনো তাদের হাত পা কাঁপছে না। হ্যাঁ, তারা তাদের সন্তানকে কেটে কুকুরকে খাইয়ে দিচ্ছে, তাদের হাত পা কাঁপছে না। ঘটনাগুলো আপনারা হুমায়ুন আহমেদের আত্মজীবনীর মধ্যেও পাবেন। সেখানেও তিনি ইউরোপ আমেরিকার পশ্চিমাদের যে লাইফস্টাইল সেগুলো বর্ণনা করেছে। তো একজন মুসলমানও এখন সেই কাজগুলোই করছে। এর মূল কারণ হচ্ছে তার মধ্যে বিশ্বাসহীনতা চলে এসছে। এখন এই বিশ্বাসহীনতা একজন মানুষকে কতটা অমানবিক হতে শেখায়, আমরা পশ্চিমাদের এই সভ্যতাগুলো তথাকথিত এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। তো এই জন্য একজন অবিশ্বাসী সে পৃথিবীর জন্য ধ্বংসাত্মক হয়। পৃথিবী চলার যে ধারা, সেই ধারাকে সে নষ্ট করে পরকীয়ার মাধ্যমে, অবৈধ সম্পর্কের মাধ্যমে। এবং একজন অবিশ্বাসীর এই যে বিশ্বাসহীনতা, এটা আসে মূলত স্বাধীনতাকামী যে একটা চেতনা, এই চেতনাটা থেকে। আমরা অনেকেই মনে করি আসলে আমরা স্বাধীন, কিন্তু আসলে আমরা স্বাধীন না। আমরা সবসময় পরাধীন। আমরা আমাদের নফসের কাছে পরাধীন, আমরা আমাদের বিবেকের কাছে পরাধীন, এমনকি আমরা আমাদের জীবনটার কাছে পরাধীন, আমরা আমাদের রুহের কাছে পরাধীন। কখন যে হঠাৎ করে রুহটা চলে যাবে আমি জানি না, কখন আমার বিবেক নাড়া দিচ্ছে আমাকে এই কাজ করতে সেই কাজ করতে, আমি বুঝতে পারছি না, অথচ আমি বলছি আমি স্বাধীন। এটা একজন মুমিন হিসেবে, একজন বিশ্বাসী হিসেবে মানুষের বোঝা উচিত, এবং সে কখনো এটা ভাবতে পারে না যে আমি স্বাধীন। একজন মানুষ কখনোই স্বাধীন না। একজন মানুষ সবচেয়ে বড় পরাধীনতা তার নফসের কাছে, তার বিবেকের কাছে। সুতরাং যদি আমি স্বাধীন চেতা হতে চাই, তাহলে এই স্বাধীনতা আমাকে বিশ্বাসহীনতার দিকে নিয়ে যাবে, যে আমি স্বাধীন, আমি চাইলে এটা করতে পারি সেটা করতে পারি, আমার কোনো সিস্টেম নাই, আমার কোনো শৃঙ্খলা নাই। তখন একটা মানুষ যখন বিশ্বাসহীনতার দিকে চলে যাবে, তখন সে তার অপরাধ বোধকে সে নষ্ট করে ফেলে এই বিশ্বাসহীনতা, এবং ফলে সে যে কোনো কিছু করতে পারে। এজন্য তথ্য প্রযুক্তির এই যুগেও বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ এটাও বোঝার অনেক প্রয়োজন আছে। এবং যারা মনে করি ঈমান খুবই দুর্বল একটা জিনিস, বিশ্বাস খুবই দুর্বল একটা জিনিস, এটা ভাবার কোনো সুযোগ নাই। কারণ আমরা ভুরি উদাহরণ জানি, আমরা দিতে পারবো, যেখানে শুধুমাত্র এই বিশ্বাসহীনতার কারণে একটা মানুষ কতটা অমানবিক হয়েছে, একটা মানুষ কতটা উশৃঙ্খল হতে পারে, একটা মানুষ কতটা খারাপ পর্যায়ে যেতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে কেন বিশ্বাসীদের মধ্যেও এই উশৃঙ্খলা বা এই বেহায়াপনা বা এই অপরাধগুলো দেখা যায়? আমরা স্পষ্ট জানি, হাদিসের মধ্যে এসছে যে একটা মানুষ যখন জিনা করে, ব্যভিচার করে, তখন তার মধ্যে ঈমান বা বিশ্বাস থাকে না। হ্যাঁ,
তো আসলে ওইটাই যে আমরা বিশ্বাসহীনতার দিকে ঝুঁকে পড়ার কারণে আমরা এই অপরাধগুলোর সাথে জড়িয়ে যাচ্ছি। এজন্য বিশ্বাস বা ঈমান একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঈমান কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট এপিসোডে এটা নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে বিশ্বাসহীনতা বোঝা এবং বিশ্বাসহীনতা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।